মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? কি হয়েছে? আমার খুব খুব পেন হচ্ছে, খুব পেন হচ্ছে। জগদ্ধাত্রী বৌদি কোথায়? জগদ্ধাত্রী বৌদি কোথায়? ঠিক আছে তো? জগদ্ধাত্রী বৌদি কোথায়? সব ঠিক আছে, আপনিও ঠিক আছেন। আপনি যার কথা বলছেন তিনিও ঠিক আছেন। আমার খুব খুব পেন হচ্ছে। কেন? কারণ একটা বুলেট আপনার শোল্ডার ছুঁয়ে গেছে, তাই। ঈশ্বর মঙ্গলময়। গুলিটা আপনার আরেকটু এপাশ ওপাশে লাগলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারত। গরিমা, কে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, ওই মেয়েটা যে গুলি করলো জগদ্ধাত্রী বৌদিকে, ওই মেয়েটা কে ছিল? যে গুলিটা আমার গায়ে লাগলো, কে করলো গুলিটা? তুমি মাথা নিচু করে আছো কেন? কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে, হাতে খুব কষ্ট হচ্ছে। কথা বলছো না কেন? উনি আমার দিদি প্রমিতা বাসু। ডক্টর বলছিলাম যে জগদ্ধাত্রী ওই মেয়েটি এখন কেমন আছে? দেখুন, এমনিতে ভয়ের কিছু নেই। প্রেশারটা হঠাৎ লো হয়ে গেছিল, টেনশন করবেন না। আমি অবজারভেশনে রেখেছি, আজকের রাতটা রেখেই ছেড়ে দেব, চিন্তা করবেন না। আচ্ছা, থ্যাংক ইউ। জগদ্ধাত্রীকে নিয়ে তুই এতটা কনসার্ন, অথচ আমার মেয়েটার বিয়ে হলো কি হলো না তাতে তোর কিচ্ছু যায় আসে না। কাকাই, উত্তর দে। আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো, তাই না? এত গেস্ট, এত আলো, এত আয়োজন, সব নষ্ট হয়ে গেল। সব এসবের কি প্রয়োজন ছিল? এসবের আর তুই এখন জগদ্ধাত্রীকে নিয়ে চিন্তা করছিস। তার প্রেশারটা একটু লো হয়েছে, সেটা নিয়ে তুই চিন্তা করছিস। আর আমার মেয়েটা ওই ঘরে গুলি খেয়ে পড়ে আছে। কাকাই প্লিজ, গরিমা এখন ঠিক আছে, গরিমা এখন সুস্থ আছে। গুলিটা না ওর শোল্ডারে জাস্ট ছুঁয়ে গেছে, বিশ্বাস করো, সেরকম কিছু হয়নি। ও এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। আমি তোমাকে নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি ডক্টরের সাথে কথা বলেছি, গরিমা এখন আগের থেকে ঠিক আছে। তুমি আমাকে এরকম ভাবে স্বার্থপর ভেবো না কাকাই। আমি কিন্তু সকলের বড়দি। আমি গরিমার বড়দি, আমি জগদ্ধাত্রীরও বড়দি। আমি জানি বড়দি হওয়াটা কতটা কঠিন কাজ। সবাই আমাকে বড়দি বলেই জানে।
সেই জন্যই হয়তো তুমি আমার দিকে এভাবে আঙুলটা তুলছো। কাকাই তুমি একদম চিন্তা করো না, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে না। আমি ব্যবস্থা করছি, তোমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে না। কি করে হয়, কি করে হয় তুই আমাকে বল, তুই আমাকে বল, উত্তর দে কি করে হয়। আমার মেয়েটা ওই অবস্থায় বিয়ে করতে যাবে? যাবে না, বাট এই মানধাতা আমলের যে কনসেপ্টটা তোমাদের মাথায় আছে না, লগ্ন ভ্রষ্টা, সেটা মাথা থেকে আগে বার করো। সেটা সম্ভব নয় কৌশিকী, আমরা এখনো অতটা আধুনিক হয়ে উঠতে পারিনি। ঠিক তাই, মুখার্জি বাড়ির মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে সেটা আমি ভাবতেই পারছি না। তোর নিজের বোন হলে এটা বলতে পারতিস? পারতাম, নিশ্চয়ই পারতাম। তোরা সবাই আমার বোন, তোরা সবাই আমার আপন। আর কাকাই প্লিজ তুমি চিন্তা করো না, তোমার মেয়ে বিয়ের জন্য যে স্বপ্ন দেখেছে তার স্বপ্ন পূরণ হবে। তুমি এত টেনশন করো না, সব কি করে হবে, কি করে হবে তুই আমাকে বোঝাতে পারিস? আমার মেয়ের স্বপ্ন পূরণটা কি করে হবে? বড়দি, নিয়ে এসেছি। আসুন আসুন আসুন। এনারা কারা? বিয়ের রেজিস্ট্রিটার জন্য ওনাদেরকে নিয়ে এসেছি। কি করে সম্ভব? গরিমা এখন বেডে, ও সিক। আমি তো তোমাদেরকে বলছি, দাঁড়াও, আমি নিজে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আমি ডক্টরের সাথেও কথা বলেছি। আমি ওদের অনুমতি নিয়েছি যে গরিমার একটা থাম্ব ইমপ্রেশন নিয়ে নেব আর গুঞ্জনকে দিয়ে শুধু ওই সাইনটা করিয়ে নেব, আর তার সাথে ওনাদের উপস্থিতি, ব্যাস বিয়েটা আইনসম্মতভাবে অ্যাটলিস্ট হয়ে যাক। আর বাকি তো রইল সিঁদুর দান। একটু সিঁদুর না হয় ছুঁয়ে দেবে মাথায়, ওই নিয়ম রক্ষার্থে, আর তো কিছু না। কাকিমণি তুমি চিন্তা করো না, মুখার্জি বাড়ির মেয়ে কখনো লগ্ন ভ্রষ্টা হবে না। আমি বলছি কখনো লগ্ন ভ্রষ্টা হবে না। ঠিক বলেছ। এরপর গরিমা যখন সুস্থ হবে তখন ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। একদমই তাই, একেবারে শাস্ত্র মতে তখন ধুমধাম করে বিয়ে হবে, শুভ দৃষ্টি, সপ্তপদী, সবটা হবে। তুমি একদম চিন্তা করো না কাকাই, আমরা তো সবাই আছি। হ্যাঁ কাকাই, তুমি একদম চিন্তা করো না, বড়দি কিন্তু সবকিছু ব্যবস্থা করে রেখেছে। আমি তাহলে ওনাদের নিয়ে যাই। হ্যাঁ তোমরাও এসো, প্রীতি, বড়দি তোরাও আয়, আসুন আপনারা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।